আসসালামু আলাইকুম, আরকে স্পোর্টস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গাইস, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন রাজু আহমেদ নামে ভাই বলছিল লিটন দাস নাকি জিম্বাবুয়ে সিরিজ খেলবে না। আমি তাকে ডিরেক্ট বলছিলাম যে লিটন দাস অবশ্যই খেলবে, ইনজুরি কাটাতে পারলে বা শারীরিক অবস্থা যদি ঠিক থাকে। কারণ বর্তমানে বাংলাদেশের যে পারফরমেন্স দেখা যায়, বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে যে লাস্ট 3টে টি-20 ম্যাচ খেলছিল, তো 3টে টি-20 ম্যাচে কিন্তু হোয়াইট ওয়াশ খাইছিল। কিন্তু এইদিকে যদি আপনি দেখেন ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ডের খেলা দেখেন, তো আয়ারল্যান্ড নিজেদের মাঠে কিভাবে ইন্ডিয়াকে হারাইছে। মানে 2টে টি-20 ম্যাচ খেলছে, 2টে টি-20 ম্যাচেও ইন্ডিয়া কিন্তু একটি ম্যাচে জিততে পারেনি। এদিকে ইন্ডিয়ার স্কোয়াড কিন্তু খুবই হার্ড ছিল। এদিকে আপনি বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচগুলো দেখেন, যে লাস্ট 3টে টি-20 সিরিজ, এই 3টে টি-20 সিরিজে বাংলাদেশ কী বাজে পারফরমেন্স করছে। এক হচ্ছে ক্যাপ্টেন্সির ব্যর্থতা, দুই হচ্ছে গিয়া যে দ্বিতীয় ম্যাচটার যে লাস্ট ফিনিশিংয়ে ওই 197 রানের যে টার্গেটের ম্যাচটা ছিল, ওই জায়গায় লাস্ট ফিনিশিংয়ে রিশাদ বা নাসিমকে না নামিয়ে বাংলাদেশের নতুন একটা প্লেয়ারকে নামানো হয়েছিল, যার কিনা আন্তর্জাতিক ম্যাচে তেমন কোনো অভিজ্ঞতা নাই বললেই চলে। এই জায়গায় হয়তো নামাতে পারতো, যদি বাংলাদেশ 2টে টি-20 সিরিজে জয় পেত, তখন নামাতে পারতো যে লাস্ট ম্যাচটায় ওকে নামিয়ে দেখি ওই কী বা করতে পারে, হয়তো জিতাতে পারে বা ও কেমন পারফরমেন্স। যেটায় হারলে বা জিতলে কোনো লাভ লস ছিল না, কিন্তু ওরে এমন একটা জায়গায় নামানো হয়েছে যেই ম্যাচটা বাংলাদেশ জিতলে হয়তো পরের ম্যাচটাও জিততে পারতো। কিন্তু বাংলাদেশ পরপর 3টা ম্যাচই অস্ট্রেলিয়ার কাছে এইভাবে হোয়াইট ওয়াশ খেয়েছে, যেটা খুবই দুঃখজনক আর লজ্জাজনক। তো এইদিকে আয়ারল্যান্ডের সাকসেস দেখে আমাদের খুবই ভালো লাগছে। ইন্ডিয়াকে দুইটা টি-20 ম্যাচে হারাইছে, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। তো আপনাদের মতামত জানাতে পারেন। এখন আমরা আসি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের 3টা ওডিআই এবং 3টা টি-20 সিরিজে। এই জায়গায় কিন্তু লিটন দাস থাকছে, কারণ লিটন দাস না থাকলে বাংলাদেশের পারফরমেন্সটা কিন্তু একদম ডাউন হয়ে যাবে। দেখা যায় লিটন দাস কিপিং প্লাস ব্যাটিং দুইটাই মোটামুটি ভালো। লিটন কিন্তু বাংলাদেশে কন্টিনিউ একটা ভালো পারফরমেন্স করেই যাচ্ছে, এই জন্য লিটন দাসকে অবশ্যই বাংলাদেশের স্কোয়াডে রাখা হয়। এখানে দেখা যাচ্ছে যে লিটন দাসের পাশাপাশি মেহেদি মিরাজ আছে, তাসকিন আহমেদ আছে, নাহিদ রানা আছে। তো বাংলাদেশের স্কোয়াড কিন্তু খুবই একটা ভালো স্কোয়াড নিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে নামছে। তো আমি বাংলাদেশকে অনেকটা এগিয়ে রাখবো, কারণ বাংলাদেশের যে স্কোয়াড খুবই ভালো একটা স্কোয়াডে নামছে। আর জিম্বাবুয়ের বোলিং লাইন আপটা, ব্যাটিং লাইন আপটা মোটামুটি ঠিক আছে। তো যদিও জিম্বাবুয়ের তাদের নিজেদের মাটিতে খেলা, এই জন্য তাদের কনফিডেন্সটা কিন্তু একটা ভালো একটা লেভেলে আছে। এবং বাংলাদেশকে কিন্তু তারা টেস্ট ম্যাচে অলরেডি হারাইছে, যে তারা কিন্তু একটা 400 রানের ভালো একটা টার্গেট দিয়েছিল। এইখানে কিন্তু বাংলাদেশ 150 আর 185 মনে হয় করছিল 2টা ম্যাচে। তো এই জায়গায় কিন্তু 85 রানে তাদেরকে হারিয়ে ভালো একটা কনফিডেন্স নিয়ে আসে বর্তমানে। তাই আমি মনে করি যে বাংলাদেশ কিন্তু জিম্বাবুয়েকে সহজে হারাতে পারবে না। বাংলাদেশের উইনিং চান্সটা 60% আর জিম্বাবুয়ের উইনিং চান্সটা দিলাম 40%। দেখা যাক তাহলে বাংলাদেশ কেমন পারফরমেন্স করে তাদের সাথে। আমার ফার্স্ট ভিডিও ফেস অবস্থায় আপনাদের কেমন লাগছে? আমার কিন্তু তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই এরকম ফেস অবস্থায় ভিডিও বানানো। তো আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্টে। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই বলতে পারেন। আর আমাদের চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।